শুধু ভয় 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 না করে গণিতের মজাতে ডুবতে হলে তুহিন স্যার আছে তোমার শহরে। নাও যাবে এক নিমিষে ছন্দময়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরো একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস নিব উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর সূচক এবং লগারিদম যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে তোমাদের আজকে আমরা পুরো পাঠ্য বইয়ের উদাহরণ, কাজের অঙ্ক, পাঠ্য বইয়ের মূল অঙ্ক, আদ্যপন্ত সবগুলো আমরা শুরু করব। তো তুমি পুরো ক্লাসটা আমাদের সঙ্গে কন্টিনিউ করবা। আশা করছি তুমি আজকেও নতুন নতুন কিছু টপিক শিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের কাজে চলে আসি। দেখো, আমরা জেনারেল ম্যাথের সূচক এবং লগারিদম যে চ্যাপ্টার ছিল 4 অধ্যায়ে, এই অধ্যায়ে সূচক লগের যত সূত্র ছিল আদ্যপান্ত সবই আমরা আলোচনা করেছিলাম। এই জন্য আজকে আমি আর বেসিক আলোচনা করছি না, সরাসরি মূল অংশে চলে যাচ্ছি। তবে প্রয়োজনীয় অংশে যে যে সূত্রগুলো আমাদের কাছে আবার রিভাইজ করা লাগে এটা ইনশাল্লাহ তোমরা ক্লাসের মধ্যে পেয়ে যাবা। কেমন? তো আসো তাহলে, আমি চাই তুমি খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। দেখো, ফার্স্ট আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি উদাহরণ 10 আমরা যে অঙ্কটা, উদাহরণ 9 নম্বর অঙ্কটা আমরা করতে পারি, এটা আমরা জেনারেল ম্যাথে করেছিলাম। তো আসলে আমি একটু তোমাদের দেখিয়ে দিতে হলো অঙ্কটা। বলছে কি, আসলে অঙ্কটা তোমাদের কাছে টোটালটা কেটে নিই, একটু আগে বোর্ডে নিয়ে আসি। দেখো, আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। বলছে যে যদি a টু দি পাওয়ার x সমান b হয়, b টু দি পাওয়ার y সমান c হয়, আবার c টু দি পাওয়ার a সমান z সমান a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে মাঝে মাঝে অঙ্কটা চলে আসতে পারে, বা বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্ন থাকে, এখানেও কিন্তু এই প্রশ্নটা আমরা দেখা পাই। তো ওকে, আমরা ফার্স্টে মনে রাখবা যে কোনো একটা অংশ আমরা নিয়ে কাজ শুরু করতে পারবো। তো আমি চাই ক্লাসটা দিয়ে শুরু করি। তো প্রথমে দেওয়া আছে লিখে নিলাম, দেওয়া আছে আমি এখন দিয়ে শুরু করব c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। এখন দেখো, এইখানটায় c কিন্তু একটা মান তুমি দেখতে পাচ্ছ, এইখানটায় c সমান b টু দি পাওয়ার y, আমি মানটা বসিয়ে দিলাম। b টু দি পাওয়ার y, পাশে আছে একটা পাওয়ার z, আর এখানে হলো a। তাহলে কি দাঁড়ালো? b এর পাওয়ার yz ইকুয়াল টু a। আমি দেখতে পাচ্ছি b এর আরো একটা মান দেওয়া আছে, মান আছে a টু দি পাওয়ার x, এইখানে মানটা বসালাম a টু দি পাওয়ার x, পাশে আছে yz ইকুয়াল টু a। এ মানে কত হয়? এ মানে কিন্তু লিখতে পারি আমরা এর পাওয়ার 1। দেখো, আমরা এটা সবাই জানি, সমীকরণের দুই পক্ষের যদি ভিত্তিটা যদি মিল হয়, তাহলে ভিত্তি ভ্যানিশ হয়ে যায়, তার পাওয়ার দুটাকে আমরা সমান লিখতে পারি। তাহলে লিখতে পারি আমরা অতএব x y z ইকুয়াল টু 1। বলতো কি হলো? ভিত্তিটা আমাদের কাছ থেকে এখান থেকে বলো কি হলো? চলে গেল, তাই তো? দুইটা ভিত্তি এখান থেকে আমাদের কাছে চলে গেল। ফাইনালি আমরা মান পাচ্ছি x y z ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমাদের প্রমাণিত। হ্যাঁ, এবার আসি আমরা পাঠ্য বইয়ের আরো একটা অঙ্কে। এটা বলছে কি, দেখো, a টু দি পাওয়ার b সমান b টু দি পাওয়ার a, দেখাও যে a বাই b হোল টু দি পাওয়ার a বাই b ইকুয়াল a বাই b মাইনাস 1। এই থেকে প্রমাণ করব আমরা আবার এই অংশটা। তো প্রথমে আমরা তাহলে লিখবো, দেওয়া আছে যেটা a টু দি পাওয়ার b ইকুয়াল b টু দি পাওয়ার a। আমি চাচ্ছি b এর মানটা বের করতে। b টু দি পাওয়ার a সমান a টু দি পাওয়ার b লেখা যায়, ফাইনালি b সমান লেখা যায় a টু দি পাওয়ার b বাই a। এটা কেন হলো খেয়াল করো। a স্কয়ার সমান যদি তোমার 3 থাকে, a স্কয়ার সমান যদি তোমার 3 থাকে, তুমি কিন্তু লিখতে পারো a সমান √3 বর্গমূল করেছি, পাওয়ার 2 ছিল, দ্বিতীয় মূল হয়েছে। এবার এই 3টাকে ভেঙে লেখা যায় আবার 1/2। তার মানেটা কি? যখন আমি দ্বিতীয় মূল করব তথা বর্গমূল করব, এই 2টা 1/, হয়ে যায়। ঠিক তেমনি এইখানে তুমি দেখো, তোমার যেটা দেওয়া আছে কত, b এর পাওয়ারে আমি a মূল করব, তাহলে এখানে পাওয়ার হবে 1/a। তো b ইন্টু 1/a b বাই a। তো আমরা এই মানটা রেখে দিলাম, এই মানটা আমরা লাস্টে রেখে দিলাম। এবার দেখো, তাহলে আমরা মান বের করলাম কত, b সমান a টু দি পাওয়ার b বাই a। এবার আমাদের যে বাম পক্ষ ছিল, এইটা একটু লিখবো আমরা এখন। কেমন? বাম পক্ষ কি ছিল? বাম পক্ষ ছিল হচ্ছে a বাই b হোল টু দি পাওয়ার a বাই b।
তো আমরা এখানটায় প্রথমে এ রেখে দিচ্ছি, বির জায়গায় মান দিব এটা এর পাওয়ার বি বাই এ, তার পাওয়ার আছে এ বাই বি। আমরা আগে বন্ধনের ভিতরে কাজটা করি, তাহলে লেখা যাচ্ছে বেজ একই হলে ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়, বলো কি হয়? বিয়োগ হয়। তাহলে লেখা যায় এর পাওয়ার 1 মাইনাস কি বলো 1 মাইনাস বি বাই এ, তার পাওয়ার আছে এ বাই বি। তো আমরা যদি এইটুকু যদি লসাগু করে দিই তাহলে লেখা যাচ্ছে এর পাওয়ার, আসলে এইটুকু আমি গুণ করে দিচ্ছি, 1 ইন্টু এ বাই বি মাইনাস বি বাই এ ইন্টু এ বাই বি। এবার দেখো এর পাওয়ার 1 এর সাথে গুণ করে এ বাই বি থাকে মাইনাস, এখানে তোমার তাহলে পাওয়ার কি দাঁড়াচ্ছে, এই দুটো মান কেটে যায়, শুধু 1 থাকে। তাহলে দেখো আমরা ডান পক্ষটা যেটা চেয়েছিল এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস 1, মানটা আমরা প্রমাণ করে বসলাম। আমাদের আরো একটু কাজ বলেছে, এ সমান যদি 2b হয়, কি বলছে বলতো, এই যে এ সমান যদি 2b হয় তবে বি সমান 2, এটা আমাদের কাছে প্রুভ করতে হবে। কেমন? তো আসলে আমরা পুনরায় এ সমান যদি 2b ধরি, এই ফরম্যাটটা নিয়ে আমরা তাহলে কাজ করি। তো ওকে, আমরা আবার ওটা লিখলাম এ বাই বি টু দি পাওয়ার কত আছে এ বাই বি। এইবার আমি এর জায়গায় মান দিব 2b। আমরা পুরো সমীকরণটা লিখবো। নেক্সট পাশে কত ছিল বলতো, এ টু দি পাওয়ার, প্রমাণটা কই, এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস 1। ঠিক আছে, এ বাই বি মাইনাস 1। এখন তাহলে প্লাস দ্যাট বা দিতে পারি, এর জায়গায় মান বসাবো 2b বাই বি, এটার পাওয়ার হচ্ছে এ বাই বি, এর জায়গায় এখানেও মান দিব আমরা 2b, অর্থাৎ যেখানে যেখানে আমি এ পাচ্ছি প্রত্যেকটা এর জায়গায় মান দিব কত, এ সমান সমান 2b বসাবো। বুঝতে পেরেছো? ইকুয়াল 2b থাকে এখানে, 2b পাওয়ার এ বাই বি, আই মিন 2b বাই বি মাইনাস 1। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো প্লাস দ্যাট বা লিখতে পারি, বিবি কেটে যায়, 2 পাওয়ার বিবি কাটে 2 থাকে, আর এখানে থাকে 2b পাওয়ার বিবি কেটে যায় 2 মাইনাস 1 থাকে, 2 মাইনাস 1 থাকে, বা প্লাস দ্যাট যেহেতু দিচ্ছি আমরা 4 সমান সমান 2b, 4 সমান কি বলো 2b। ফাইনালি b সমান কি লেখা যায় 4/2, আই মিন 2। এটা ছিল হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল হচ্ছে আমাদের প্রমাণটা। দ্যাটস ইট। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি যে অঙ্কটা দেখাবো পাঠ্য বইয়ের উদাহরণ 11 নম্বর যে অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে কিছু ট্রিক্স তোমাদের কাছে আমি ক্লাস শেষে মানে এই অঙ্কটা শেষে তোমাদের কাছে বলে দিব। আমি এইটা এমসিকিউতে যদি আসে কিভাবে উত্তরটা মানে আমরা কভার করব, উত্তর কত হতে পারে এটা আমরা তোমাদের কাছে বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা একটু উঠাই। এটা হচ্ছে উদাহরণ 11 নম্বর অঙ্কটা। দেখো সমাধান করব আই মিন চলকের মান বের করবো। কিছু মান বের করবো বলো তো, আমরা চলকের মান বের করবো। তো এটাকে একটু মডিফাই করতে হবে, এবং এখানে একটা কনসেপ্ট তোমাদের মাথায় রাখবা, এদের সমীকরণের দুই পাশে ভিত্তিটা আমাদের মিল করতে হবে। আর যদি ভিত্তি মিল করতে পারি তাহলে আমরা প্রাপ্ত ফলাফলটা খুব সহজে পেয়ে যাব। তো বাম পাশে আমি কোনো কিছু কাজ করছি না, যা ছিল এক্স এর পাওয়ার এক্স ইন্টু এক্স রুট ওভার এক্স রেখে দিলাম। এই বন্ধনীর ভিতরে কাজ ভেঙে দিচ্ছি, এক্স এর পাওয়ার 1, আর যদি রুট উঠাই তাহলে পাওয়ার পাচ্ছি এক্স এর পাওয়ার হাফ, তার পাওয়ার আছে এক্স। আশা করছি বুঝতে পেরেছো। বা এক্স এর পাওয়ার এক্স রুট ওভার এক্স, এক্স এর পাওয়ার কি থাকে 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2। দেখো বেজ একই হয়েছে, গুণের সময় পাওয়ার উপর তাহলে কি হবে, যোগ হবে। কত হবে বলো, তাহলে এক্স এর পাওয়ার 1 প্লাস হাফ, তার পাওয়ার আছে এক্স। বা এক্স এর পাওয়ার এক্স রুট ওভার এক্স, 1 আর হাফ যোগ করলে কত হয় 3/2। কত আসে বলো 3/2, বাইরে আছে এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একটা মজার বিষয় আমরা কাজ করব। এখানে কত আছে, এক্স এর পাওয়ার এক্স রুট ওভার এক্স। আমাকে একটু বলো তো এই দুজনের ভিতরে কি সম্পর্ক? স্যার গুণ সম্পর্ক। তো গুণটা আমি যদি একটা বন্ধনী দেই, গুণের কোনো ঘাটতি পড়বে বা কোনো গুণের মানে গুণের কোনো হ্যাম্পার হবে কিনা? নো, হবে না। তাহলে লিখতে পারি আমরা, এখানে একটা বন্ধনী দিলাম আমরা, তাহলে কি মনে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার আবার কত রুট ওভার এক্স। এইখানটায় তোমার কত ছিল বলতো, তুমি যদি এখানে একটা কাজ করো, এই 3/2টাকে তুমি যদি বাইরে পাঠাই দাও আর এক্সটাকে যদি ভিতরে নিয়ে আসো, কোনো ক্ষতি হবে? আর এখন কি দাঁড়াচ্ছে, এক্স ইন্টু 3/2 গুণ সম্পর্ক। আর আগে কি ছিল
3/2 ইন্টু এক্স, গুণ সম্পর্ক। তো আমরা যে কাজ করব, এক্সটাকে ভিতরে আনবো আর 3/2টাকে বাইরে দিব, দ্যাটস ইট। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত টার্গেটটাতে পৌঁছতে পারলাম। দেখো এইটুকু আমাদের অংশ কিন্তু মিল হয়েছে। তো এটাকে তাহলে আমরা ভিত্তি ধরি, ভিত্তি যদি মিল হয় তাহলে আমরা বলতে পারি রুট ওভার এক্স, আমরা বলতে পারি রুট ওভার এক্স ইকুয়াল টু 3/2, ফাইনালি এক্স ইকুয়াল টু 9/4। শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট মনে রাখবা, এই ক্যালকুলেশনটা যেভাবে আসুক না কেন কোনোভাবে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। উত্তর তুমি এই দুটো মনে রাখবা একটু কষ্ট করে। তুমি টেকনিক্যালি ভাবে যাই আর হোক না কেন উত্তর হবে, যদি মূল মান চাই, যদি তোমার চলকের মান চাই, চলকের ভ্যালু চাই, তাহলে উত্তর হবে 9/4। আর যদি রুটের চলকের ভ্যালু চাই তাহলে হবে 3/2। এখন স্যার এটা চেঞ্জ যদি হয়, কিভাবে চেঞ্জ হতে পারে? চেঞ্জ হতে পারে তোমার কখনো কখনো এক্স এর জায়গায় পি আসতে পারে, এক্স এর জায়গায় ওয়াই আসতে পারে, এ আসতে পারে, আদারওয়াইজ আর কোনো কিছু চেঞ্জ হওয়ার সুযোগ নাই। আলটিমেটলি তুমি শুধু এইটুকু মনে রাখবা, এই অঙ্কটায় প্রত্যেকটা এক্স যদি এতে রূপান্তরিত হয়, দুইটা মান মনে রাখবা। রুট এ মানে কত? 3/2, এ মানে কত? 9/4। দ্যাটস ইট। ওকে, আমরা চলে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের নেক্সট যে অঙ্কটা আছে। দেখো মজার আরেকটা অঙ্ক, উদাহরণ 12 নম্বরটা। উদাহরণ 12 নম্বরটা দেখো, বলছে যদি a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z এইটা এবং b স্কয়ার ইকুয়াল টু ac হয়, তবে প্রুভ করব আমরা ওইটা। তো আমরা তাহলে এখন লিখব a এর পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y। আমাদের টার্গেটটা এখানটায়, এইটাকে মডিফাই করে এই দিকে যাব আমরা। তো ডান দিকে কে কে আছে? a আর c আছে। আমি তাহলে এটাকে ভেঙে এর মান বের করব, c এর মান বের করব, এবং এমন ভাবে মান বের করবো যেন প্রত্যেকটা মানের ভিতরে বি যেন লুকাই থাকে। তার মানেটা হলো সরাসরি লেখা যায় a সমান সমান b টু দি পাওয়ার y বাই x। ওই যে প্রথমবার যে কথা বললাম, বর্গমূল করলে যেমন পাওয়ার 1/2 হয়, তাহলে x মূল করলে পাওয়ার কত? 1/x। তো y ইন্টু 1/x কত? y বাই x। আশা করছি বুঝতে পেরেছো। আবার c টু দি পাওয়ার z সমান সমান b টু দি পাওয়ার y লেখা যায় কিনা? আমি কিন্তু বলেছি a এবং c এর মান বের করবো, প্রত্যেক জায়গায় যেন b থাকে। এই জন্য তুমি চাইলে a আর c নিয়ে কাজ করতে পারবা না। তাহলে বলো c সমান কত আসে? স্যার b টু দি পাওয়ার y বাই z। দেখো আমাদের কাজ 80% কমপ্লিট হয়ে গেছে। আমরা a এর একটা ভ্যালু বের করলাম, b এর একটা, c এর একটা ভ্যালু বের করলাম। তো এইখানটা বলা আছে আবার b স্কয়ার সমান সমান ac। হ্যাঁ, তাহলে b এর জায়গায় মান দিব আমরা কত? b স্কয়ার রেখে দিলাম। ac মানে কত হয় বলো? ac এর জায়গায় মান দিব হচ্ছে আমরা b টু দি পাওয়ার y বাই x, আবার c এর জায়গায় মান দিব b টু দি পাওয়ার y বাই z। b স্কয়ার সমান সমান বেজ একই হলে বলো কি হবে? বেজ একই হলে গুণের সময় পাওয়ার উপরে কি হয়? যোগ হয়। বলো কি হয়? যোগ হয়। তাহলে লিখতে পারি আমরা b এর পাওয়ার y বাই x প্লাস y বাই z। বলো দুই পাশ থেকে b ভ্যানিশ হয় কিনা? 2 সমান সমান y বাই x y বাই z লেখা যায় না? বা 2 সমান সমান y কমন নিলাম, 1/x 1/z, এটাকে একটু আমরা এই পাশে নিয়ে আসলাম, বা y ইন্টু 1/x প্লাস 1/z ইকুয়াল টু ফাইনালি 1/x প্লাস 1/z সমান 2/y। ওইটা এখানে ছিল গুণ আকারে, এই পাশে চলে যে ভাগ হয়ে গেল। আলটিমেটলি দেখো আমরা আমাদের প্রমাণটাতে পৌঁছতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্যাটস ইট, এটা হলো প্রমাণটা। তো দেখো অঙ্ক কিন্তু কখনো দেখে দেখে হয় না, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি কিন্তু ম্যাথ কখন শিখতে পারবা না। আমি চাই প্রতিটা ম্যাথ তুমি হাতে কলমে প্র্যাকটিস করবা, না হলে তুমি আজকে দুর্বল আছো, দুর্বল থাকবা না। প্র্যাকটিস করো, ডেফিনেটলি তুমি এটাকে তুমি মানে ম্যাথে ভালো করবা, তুমি এটা ডিজার্ভ করো, এই সক্ষমতা তোমার ভিতরে আছে, বাট তুমি প্র্যাকটিস করছো না, প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছ না, আলটিমেটলি তুমি পিছিয়ে পড়ে যাচ্ছ। অধ্যায় প্র্যাকটিস তোমার শেষ হচ্ছে, বাট তুমি ওই পিছনে যে অধ্যায়টা তুমি রিভাইজ করছো না, এই জন্য তুমি কিন্তু অবভিয়াসলি পিছনে পড়ে যাচ্ছ। আচ্ছা, এবার আসি আমরা 13 জায়গার অঙ্কটা সবাই একটু দেখবা, এটা মজার একটা অঙ্ক। আমি এটা করবো না, তোমাদের কাছে একটু বোঝাই দিচ্ছি, দেখো তো বুঝতে পারছো কিনা। অঙ্কটাও দেখতে পাচ্ছ, একেবারেই পিচ্ছে একটা অঙ্ক। এক্স এর পাওয়ার বি বাই এক্স এর পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি, এক্স এর পাওয়ার সি বাই এক্স এর পাওয়ার এ সি প্লাস এ। প্রথমে কি করবা? বন্ধনীর ভিতরে আমরা যে কাজটা করতে পারি সেটা কোনটা?
বেজ একই হলে ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়, তাহলে এখানে কি থাকে বলো তো, এক্স এর পাওয়ার বি মাইনাস সি, পাশে আছে পাওয়ার বি প্লাস সি, দুটো পাওয়ার গুণ করবা, বাকিগুলো একই কাজ। ফাইনালি বেজ একই হলে গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, মান পেয়ে যাবো তোমরা এটা। ওকে, আমরা চলে যাচ্ছি তোমাদের কাছে উদাহরণ 14 নাম্বারটায়। উদাহরণ 14 নাম্বারটা, এখানটা একটু খেয়াল করো সবাই। আমি আগে প্রশ্ন একটু কেটে নিই। দেখো মান বলছে এর পাওয়ার 1/x, বির পাওয়ার 1/y ইকুয়াল সি এর পাওয়ার 1/z এবং এবিসি ইকুয়াল টু 1 হলে দেখাইতে হবে যে x প্লাস y প্লাস z সমান সমান কত আছে, 0। এটা আমরা এখান থেকে প্রুভ করবো। বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ? তো আমরা লিখবো, ধরি এর পাওয়ার 1/x, না ধরে কি করা যায় না? যাবে, আর ধরে করলে তোমার এইটা একটু সুবিধা হবে আর কি। 1/z ইকুয়াল টু আমি কে ধরলাম। তাহলে দেখো তিনটার মান যদি কে হয়, প্রত্যেকটার পৃথক পৃথক মানগুলো কে হতে পারে? তাহলে এর পাওয়ার 1/x ইকুয়াল টু কে। দেখো এর পাওয়ার একটু ইমাজিন করো তো, এর পাওয়ার যদি x থাকতো তাহলে তুমি এর সমান কি লিখতা? কে এর পাওয়ার 1/x লিখতা, বাট আছে কত? 1/x, তাহলে কে এর পাওয়ার কত লিখবা? 1/x। আলটিমেটলি কি থাকে বলো তো, মান থাকে কত বলো? এ সমান সমান কে টু দি পাওয়ার x। তো এর মানটা তুমি যে প্রসেসে বের করেছো একইভাবে বি এবং সি এর মানটা বের করতে পারবা। তাহলে তুমি লিখতে পারবা অনুরূপভাবে বি সমান কত হবে বলো তো? কে টু দি পাওয়ার y এবং সি সমান সমান কে টু দি পাওয়ার z। এখন আমাদের কাছে দেখো আরেকটা কন্টেন্ট উল্লেখ আছে, এ বি সি ইকুয়াল টু 1। আমি দেখো ওইটার দিকে মার্ক করে এ বি সি এর তিনটা পৃথক মান বের করলাম। তাহলে এখন যে কাজ আমাদের সেটা কোনটা বলো তো? কাজ হচ্ছে লেখা, আবার এটাও দেওয়া আছে ভিতরে, এ বি সি ইকুয়াল টু 1। তো তুমি তো এ বি সি এর যে ভ্যালুগুলো পেয়েছো জাস্ট এখানে ইনপুট করো। এর মানটা কত পেয়েছো? কে টু দি পাওয়ার এক্স, বির মানটা পেয়েছো ইন্টু কে টু দি পাওয়ার ওয়াই, সির মান পেয়েছো কে টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1। দেখো বেজ একই হয়েছে, তাহলে এখানে বলো তো গুণের সময় পাওয়ার পরে কি হবে? যোগ হবে, কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয় 0 পাওয়ার 0 বাদে। তো যেহেতু বাম পাশে ভিত্তি কে আছে, এখানেও আমি কে এর পাওয়ার 0 লিখতে পারি কিনা বলো? এবার বলো দুই পাশ থেকে তোমার ভিত্তি কে ভ্যানিশ হয়ে গেল। ফাইনালি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0 হলো। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রমাণ, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। দ্যাটস ইট, লাস্টে লিখে দাও প্রমাণিত, পুরো কমপ্লিট। দেখো আমরা উদাহরণের মধ্যে আছি, এবার যাচ্ছি আমরা 15 নাম্বারটা। উদাহরণ 15 নাম্বারটা, অঙ্কটা বেশ মজার, একই সাথে তোমার একটু প্রাণবন্ত ভাব আনতে পারে। সরল করতে বলা হয়েছে, হ্যাঁ। এটাকে আমরা কি করবো বলতো? এখন আমরা সরল করে দিব। সরল মানে কি বলতো? সরল মানে সোজা, তাই তো? হ্যাঁ, আসলেই সোজা। এখন দেখো সরলটা তুমি কিভাবে করবা এটা নিয়ে তোমার মধ্যে মাথায় এখন প্রশ্ন ঘুরলি খাচ্ছে। এই ঘুরলি খাওয়ার দরকার নাই, তুমি নিজেই একটু উত্তর পেয়ে যাবা। আমরা জানি কতগুলো ভগ্নাংশের ভিতরে যদি যোগ বা বিয়োগ কোনো সম্পর্ক থাকে তাহলে কি করি বলো? আমরা তখন ডেফিনেটলি এদেরকে কি করি? আমরা লসাগু করে দিই। তো লসাগু করতে গেলে এত বড় বড় ভগ্নাংশের হরগুলো যদি মিল না হয় তাহলে কি লসাগু করে কোনো মানে সমস্যার সমাধান হবে নাকি আরো জটিল হবে? ডেফিনেটলি জটিল হবে। এই জন্য আমরা যে কাজ করবো এখন সেটা হলো 1 বাই ভেঙে দিচ্ছি 1 প্লাস, আচ্ছা এর পাওয়ার এক্স ভাগ এর পাওয়ার 1 কি লেখা যায়? স্যার এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই। বেজ একই হলে ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়। তো তাহলে তুমি যদি এইখান থেকে এইখানে পৌঁছাইতে পারো, এটাকে ভেঙে আবার এখানে আসতে পারো কিনা? আসা যায়? ডেফিনেটলি যায়। তাহলে তুমি কি লিখবে এখন বলো তো? এর পাওয়ার ওয়াই মাইনাস জেড আছে, তার মানে এর পাওয়ার ওয়াই বাই এর পাওয়ার জেড লেখা যাবে। এখানে লেখা যাবে এর পাওয়ার ওয়াই বাই এর পাওয়ার এক্স প্লাস, এইখানটায় আসো 1 প্লাস এর পাওয়ার জেড এর পাওয়ার এক্স এর পাওয়ার জেড বাই এর পাওয়ার ওয়াই, তারপর একটা প্লাস 1 বাই 1 প্লাস এর পাওয়ার এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার এক্স
এর পাওয়ার জেড। তাহলে এখন কি কাজ, এইখানে দেখো তো হরের ভিতরে আরো আমরা তিনটা ভগ্নাংশ পেয়েছি, তাহলে এই তিনটাকে আলাদা লসাগু করব, এইটাকে আলাদা লসাগু করব, ওইটাকে আলাদা লসাগু করে পরবর্তী আমরা উল্টাই দিব। 1 বাই কি লেখা যাচ্ছে দেখো তো, লসাগু হয় এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স। তুমি চাইলে এর পাওয়ার জেড প্লাস এক্সটাও লিখতে পারবা। তো লসাগু নিয়ম কি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো এখানে যেহেতু কিছু নাই, নিচে 1 আছে, 1 সঙ্গে 1 ভাগ করে এটা থাকে, ওই ফলাফলকে এই 1 দ্বারা গুণ করেও এটা থাকে। এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স প্লাস এর পাওয়ার জেড জেড কেটে যায়, এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই। শোনো, লসাগু কিন্তু সেই ছোটবেলার নিয়ম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এর পাওয়ার কি থাকে ওয়াই ইন্টু এর পাওয়ার জেড প্লাস প্লাস এখানে তুমি লিখতে পারো 1 বাই, এখানে লসাগু করে দিবা এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই। তাহলে পাচ্ছ এর পাওয়ার এক্স একইভাবে, হ্যাঁ, এর পাওয়ার ওয়াই প্লাস এর পাওয়ার ওয়াই ইন্টু এর পাওয়ার জেড, এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স প্লাস 1 বাই, এখানেও তুমি পাচ্ছ এর পাওয়ার ওয়াই ইন্টু এর পাওয়ার জেড। বুঝছো? তাহলে কি থাকে বলো, একই প্রসেস, এর পাওয়ার ওয়াই এর পাওয়ার জেড, এর পাওয়ার এক্স, সরি আগে যেটা লিখি, এর পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স, এর পাওয়ার ওয়াই। দেখো এইটাকে যদি আমি আবার উল্টাই দিই, যদি এটাকে আমরা এখন উল্টাই দিই, তাহলে এইটা দেখো তো লবে চলে যাবে, আর এই অংশটাকে হরে চলে আসে। তাহলে লিখতে পারি এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স ডিভাইডেড বাই, এই অংশটা লিখবো এর পাওয়ার জেড, এর পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স, এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার ওয়াই ইন্টু এর পাওয়ার জেড প্লাস এর পাওয়ার এক্স, এর পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার ওয়াই ইন্টু এর পাওয়ার জেড, এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স। লেখা তো বেঁকে সোজা হয়ে যাচ্ছে একদম, কি তাই না? লেখা বেঁকে একদম সোজা হয়ে যাচ্ছে। ফাইনালি এখানে থাকে তোমার এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার জেড, এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার জেড, এর পাওয়ার জেড, এর পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স, এর পাওয়ার ওয়াই। দেখো এবার হরগুলো এলোমেলো আছে, বাট সবগুলো হর কিন্তু একই। তাহলে আমাদের কি লাভ হলো? স্যার লসাগুতে আমরা একটু সুবিধা পাবো, এবার কিছুটা ফেভার পাবো। লসাগুতে কি দাঁড়াচ্ছে বলো তো, এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার ওয়াই ইন্টু এর পাওয়ার জেড, এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স। সবগুলো মান কেটে যাচ্ছে, এর পাওয়ার জেড ইন্টু এর পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার ওয়াই ইন্টু এর পাওয়ার জেড। সবগুলো মান কেটে গেল, থাকে হচ্ছে 1। লব আর দুটো মান কেটে গেল, মান চলে আসে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা কিন্তু এই অংশটাও ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি এবার, তোমাদেরকে নিয়েই যাব উদাহরণ 16 নাম্বারটা। উদাহরণ 16 নাম্বারটা দেখো, একটা মান আমাদের দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে, এর একটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে a সমান 2 প্লাস 2/3 প্লাস 2 পাওয়ার 1/3। আমরা প্রুভ করব a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2 সমান 0। হ্যাঁ, এই জন্য আমরা আগে দেওয়া আছে যে মানটা দিয়ে শুরু করি, a সমান সমান 2 প্লাস 2/3 2 পাওয়ার 1/3। একটু তুমি একটু টুইস্ট দেখো, ধরতে পারো কিনা টুইস্টটা। টুইস্ট হচ্ছে এর এক মান আছে, পাওয়ার আছে 1, প্রমাণের ভিতরে এর পাওয়ার আছে 3। তো তুমি বলো এটাকে যদি হোল কিউব না করি, ঘন না করি, তাহলে তো আমাদের প্রমাণের মান এর এই কিউব আসবে না। তো প্রমাণ তুমি যদি এই মুহূর্তে যদি হোল কিউব করো, এখানে পদ আছে একটা আর এখানে পদ আছে 3টা। তার মানে ডান পাশের সূত্র তৈরি হবে a প্লাস b প্লাস c হোল কিউবের সূত্র, যেটা তোমার জন্য একটু টাফ। এই জন্য তুমি যদি একটু ব্যালেন্স করে নিতে পারো, কিরকম? স্যার আমি 2টাকে এই পাশে নিয়ে আসি, আর 2 পাওয়ার 2/3 2 পাওয়ার 1/3টাকে আমি ডান পাশে রেখে দিচ্ছি। দেখো তাহলে কিন্তু তোমার জন্য এবার লসাগুতে সুবিধা হবে, দুঃখিত মানে ঘন করতে সুবিধা হবে। a মাইনাস 2 হোল কিউব 2 পাওয়ার 2/3 2 পাওয়ার 1/3 এটা হোল কিউব। দুই পাশে তোমার সূত্র তৈরি হবে, বোথ সাইডে তোমার জন্য ফর্মুলা তৈরি হবে। এবার কোন ফর্মুলা আসে বলো তো? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। a কিউব a মাইনাস b হোল কিউব,
এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। একইভাবে ডান পাশেও সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। এইটা হচ্ছে এ কিউব, তাহলে এটা হবে বি কিউব প্লাস 3ab 3, এটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, ab ইন্টু এ প্লাস বি, 2 by 3 প্লাস 2 by 3। শুধু সূত্র করছে, আর কিছু না এখানে, কেমন? তাহলে তুমি লিখতে পারো এবার এ কিউব মাইনাস 8, 3 দুগুণে 6 এর সাথে 6 এর সাথে গুণ করলে 6a স্কোয়ার, এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস 6a আর 2 12a সমান সমান 2 পাওয়ার 2 2 পাওয়ার 1 3। এখানে ম্যাজিক আছে, ম্যাজিকটা হচ্ছে 2 পাওয়ার 2 by 3 ইন্টু 2 পাওয়ার 1 by 3। তুমি যদি এটাকে সূচক ভাবে চিন্তা করো, বেজ কি হয়েছে, গুণের সময় পাওয়ার পরে যোগ হবে। তো 2 by 3 যোগ 1 by 3 লসাগু করো, মান আসে 1। এই জন্য ওটাকে আমি আর দৃশ্যমান করলাম না, সরাসরি লিখবো 1 ইন্টু এইটার মান আমাদের সেকেন্ড লাইনে উল্লেখ করা ছিল। দেখো তো সেকেন্ড লাইনটা কি বলছিল, এই লাইনটা দেখো, এই লাইনটাতে বলছিল হচ্ছে, দেখো এই লাইনটাতে বলছিল যে a মাইনাস টু সমান সমান 2 পাওয়ার 2 by 3 প্লাস 2 পাওয়ার 1 by 3। আমি যখন এইখানে তোমার 2 পাওয়ার 2 by 3 প্লাস 2 পাওয়ার 1 by 3 পেলাম, মানটা অ্যাপ্লাই করলাম কোনটা, a মাইনাস 2। কত মান দিব, a মাইনাস 2। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার সবগুলো গুণটুন করে এক পাশে নিয়ে আসো, প্রমাণ পেয়ে যাবা। a কিউব মাইনাস 8 6a স্কোয়ার প্লাস 12a 4 আর 2 6 3a মাইনাস 6। ও সরি, এখানে তোমার 2 থাকে, 2 থাকবে, সরি 2 পাওয়ার 1 থাকে। হ্যাঁ, তাহলে 3 দুগুণে কত হয় এটা বলো তো, 6a, আর এটা হবে 6 দুগুণে 12, বা a কিউব মাইনাস 8 6a স্কোয়ার প্লাস 12a। এখানে আমি লিখলাম প্লাস 6, কেন প্লাস 6 হলো বলো তো, মাইনাস 6 এর সমান 0। কেমন পড়ো, ব্যাপারটা হচ্ছে এই 6 আর মাইনাস 12 যোগ করে কত হয়, -6 বামে আনলে কত হয়, +6। আর এই যে প্লাস 6টাকে যদি বাম দিকে পক্ষান্তরকরণ করে দিই, মান আসে কত, -6 এ। এবার তুমি তোমার যোগ করে দাও, a কিউব মাইনাস 6a স্কোয়ার 12a আর 6a যোগ করলে থাকে প্লাস 6a, আর -8 প্লাস 6 প্লাস -2 ইকুয়াল 0। এটা হচ্ছে প্রুভড, প্রমাণিত বা দেখানো হলো। তোমার যেটা প্রশ্ন চেয়েছে তুমি ওইটা অ্যাপ্লাই করে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা একে একে বেশ কিছু উদাহরণের অঙ্ক আমরা সলভ করে ফেললাম। ফাইনালি আমাদের আরো একটা লাস্ট উদাহরণের একটা অঙ্ক আছে, এরপর আছে কিছু পাঠ্যবইয়ের কিছু অ্যাক্টিভিটি বা কিছু কাজের অঙ্ক আছে, এগুলো আমি তোমাদের কাছে সলভ করব। তো এটাও সমাধান বলেছে। তোমরা এই অঙ্কটা যারা আমার কাছে ক্লাস করছো অফলাইনে, তারাও নিশ্চয়ই করেছো। হায়ার ম্যাথের সময় তোমাদের অঙ্কটা করিয়েছিলাম, এবং এইটা আমরা জেনারেল ম্যাথের যখন সিকিউ প্র্যাকটিস করিয়েছিলাম, ওইটার ভিতরেও কিন্তু প্রশ্নটা উল্লেখ ছিল। তো আমরা এক্স এর ভ্যালু বের করব, বা 4 টু দি পাওয়ার এক্সটাকে ভেঙে লিখছি আমি 2 পাওয়ার 2, পাশে পাওয়ার আছে এক্স, 2 পাওয়ার 2x। এখন এখানে একটু কাজ করব, তুমি যদি 2টাকে এই পাশে দাও, যদি এক্সটাকে এই পাশে আনো, দেখো তো গুণের কোনো ঘাটতি হবে কিনা, বরং একটা বন্ধনী দিলা। ও ব্যাপারটা ম্যাজিক না, 3 ইন্টু 2 পাওয়ার x 2 পাওয়ার 2, আমি এটাকে ভেঙে লিখলাম, সূচকের মৌলিক সূত্র আকারে ভেঙে লিখলাম, প্লাস 2 পাওয়ার 5 32 সমান 0। তাহলে তুমি এবার 2 পাওয়ার এক্সটাকে সমান, এটা মিল আছে, এইটাকে তুমি তাহলে এখন এ ধরে নাও। তাহলে a স্কোয়ার 3 4 12, এটা সমান এ ধরেছো, প্লাস 32 সমান 0। সাইড নোট ডেফিনেটলি দিবা যে 2 পাওয়ার x সমান এ ধরে, 2 পাওয়ার x সমান কি ধরে বলো, এ ধরে। এটাকে তুমি দেখো তো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ পাচ্ছ, তুমি সরাসরি এটাকে মিডল টার্ম করে দাও। তাহলে a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 সমান 0। 8 আর 4 12 হয়, আবার 8 আর 4 12 হলো, আর 4 একটা গুণ করলে 32 হলো, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল। আমরা a কমন নিলাম, a মাইনাস 8, 4 কমন নিলাম, a মাইনাস 8 সমান 0। সবার থেকে আমরা এবার a মাইনাস 8 কমন নিচ্ছি, থাকে a মাইনাস 4 সমান 0। দেখো
দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে ওদের প্রত্যেকটা রাশির পৃথক পৃথক মান শূন্য হবে। অতএব a-8 সমান 0 অথবা a-4 সমান 0। বুঝছো? তাহলে a সমান সমান 8 এখানটা লেখা যায়, বা a সমান সমান 4। আচ্ছা, আমরা কি এর মান বের করতেছি নাকি এক্স এর মান বের করবো? স্যার এটা তো আমরা ধরে নিয়েছিলাম, ওই দেখো আমরা কিন্তু এটা ধরে নিয়েছিলাম, এই যে 2x সমান সমান আমরা ধরে নিয়েছিলাম। বুঝছো? তাহলে এবার আমরা মান বসিয়ে দিব, বা 2x, এইটাকে মডিফাই করে লেখা যায়, যদি সূচকে কনভার্ট করে 2x হয়। দেখো দুই পাশে ভিত্তি মিল হলো, x = 3 হলো। এখানে আমি পাচ্ছি 2x সমান 2 দেন x = 2। ফাইনালি নির্ণেয় সমাধান x = 3। কোনো বন্ধনী অ্যাপ্লাই করা যাবে না, সমাধানে উত্তর চায় নাই, সমাধান করতে বলেছে। সো তুমি এখানটা কোনো প্রকার অ্যান্সার লিখবা না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা তোমাদের কাছে পাঠ্য বইয়ের একেবারেই A to Z অংশ ধরে ধরে তোমাদের 9.1 অংশের আমরা উদাহরণ 17 পর্যন্ত যত উদাহরণ ছিল সবগুলো কভার করলাম। তো আমি চাই তুমি ক্লাসটা আরেকবার রিভাইজ করো এবং প্রতিটা ম্যাথ হাতে কলমে প্র্যাকটিস করো। এবং যে প্রশ্নগুলো করিয়েছি আমি তোমাদের ক্লাসে, হয় এই প্রশ্নগুলো কোনো না কোনো বোর্ডে এসছে, MCQতে বা সংক্ষিপ্ত প্রশ্নে বা 4 মার্কের বড় প্রশ্নে। তো তুমি যদি এইগুলো পুঙ্খানুপুঙ্খ অ্যান্সার করতে চাও এবং ফুল মার্কস পেতে চাও, তাহলে তোমার ধারাবাহিকতাটা তুমি রক্ষা করো। তো ওকে, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ তোমাদের এইখানে যে 205 পেজের যে কাজগুলো আছে এখান থেকে শুরু করব। তাহলে আজকে এইটুকু আমরা ক্লাসে রেখে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভয় না করে গণিতের মজাতে ডুবতে হলে